রুহুল আমিন স্বপন সাহেব এবং তাদের এই আওয়ামী লীগের নেতা টেতা যারা আছে তারাই বিদেশে বসে আমাদের কিছু লোকদেরকে বহিরাগত কিছু লোকদেরকে ব্যবহার করে তারা এটাকে এই ভিন্ন আমরা যেন কথা বলতে না পারি সেই বিষয়টা তারা করছে। আমরা এটার তীব্র নিন্দা জানাই। বিশেষ করে সকল রিক্রুটিং এজেন্সির জন্য শ্রমবাজার উন্মুক্ত হোক এবং অতি দ্রুত মুক্ত হোক, এটাই আমরা চাই। এবং সেটা কোনোভাবেই যেন সিন্ডিকেট না হয়। এবং যে সিন্ডিকেট চক্র আগে করেছিল, সিন্ডিকেট হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট তারা করেছিল এবং তারা যেভাবে অনিয়ম দুর্নীতি করেছিল, আমাদের এই যে ২৫০০ সদস্যদের মধ্যে ১০০ জন কাজ করেছে, বাকি ২৪০০কে তারা বৈষম্যের স্বীকার করেছিল, তারা কাজ করতে পারে নাই। সেই জায়গাটাতে আমাদের স্পষ্ট অবস্থান। আমরা মনে করি এই যে সরকার আসছে, বর্তমান যে সরকার কেন আসছে, এই সরকার সাবেক আওয়ামী লীগের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধেই এই সরকার আসছে। তাদের অস্বাভাবিক অনিয়ম দুর্নীতির কারণে এই সরকার আসছে। এই সরকার তো আগের সরকারের অনিয়ম দুর্নীতিকে কোনোভাবে প্রশ্রয় দিতে পারে না। সেই জন্য আমরা মনে করি যেই সিন্ডিকেট আগের সরকারের আমলে হয়েছিল, আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা যে সিন্ডিকেট করেছিল, সেই সিন্ডিকেট কোনো অবস্থাতে কোনো অজুহাতেই আবার এখানে কোনোভাবেই তারা মাথা ছাড়া দিয়ে উঠতে পারে না এবং তাদেরকে আমাদের সরকার কোনোভাবে এন্ডোর্সমেন্ট করতে পারে না। আমরা সেই জায়গাটাতে আমরা অনুরোধ করবো সরকারকে যে আপনারা দয়া করে তাদের এই পাতানো ফাঁদে পা দেবেন না, তাহলে এই সরকারের সুনাম কিন্তু ক্ষুণ্ণ হবে। এই সেক্টরে যে অরাজকতা তৈরি হয়েছে, আজকে আপনারা দেখছেন কি রকম অরাজকতা তৈরি হয়েছে, সেই অরাজকতা কিন্তু আরো বৃদ্ধি পাবে। আমরা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে আমি বিনয়ের সাথে আকুল আহ্বান জানাবো, নিশ্চয়ই মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আজকের এই নিউজটা যাবে যে সিন্ডিকেট চক্র সিন্ডিকেট করার জন্য কত বেশি বেপরোয়া হয়েছে, কত বেশি অ্যাগ্রেসিভ হয়েছে। আপনি শুধু এই জায়গাটাতে দেখেন, এই জায়গাতে আপনারা বিবেচনা করে মাননীয় প্রধান উপদেষ্টা আপনি কোনোভাবেই এই সিন্ডিকেট চক্রকে সহযোগিতা করবেন না, কোনোভাবেই সাবেক সরকারের আমলে যে সিন্ডিকেট হয়েছিল সেই সিন্ডিকেটকে কোনোভাবেই আপনারা সুযোগ দেবেন না। বাংলাদেশের সকল মানুষের স্বার্থে, এই দেশের স্বার্থে, গরিব নিরীহ মানুষের স্বার্থে, এই সেক্টরের স্বার্থে আপনারা সিন্ডিকেট আমাদের কর্মীরা যাতে কম খরচে যারা যেতে পারে সেই ব্যবস্থা যেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যেন হস্তক্ষেপ করেন। এবং সাথে সাথে আমি আমাদের উপদেষ্টা যিনি আছেন, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, ওনাকেও বিনয়ের সাথে অনুরোধ করব আপনি যে প্রস্তাবটা মালয়েশিয়াতে দিয়েছেন সেই প্রস্তাবটা যেন JWJ মিটিং আসন্ন আছে, এই আসন্ন মিটিংয়ে এটা যেন আপনারা বাস্তবায়ন করেন। আমরা আপনাদেরকে সেই উদাত্ত আহ্বান জানাবো। আমরা মনে করি সিন্ডিকেট চক্র খুবই গুটি কিছু লোক, তারা কিন্তু কিন্তু সংঘবদ্ধ শক্তিশালী, কিন্তু আমাদের সাধারণ সদস্যরা 90% সাধারণ সদস্য কখনো সিন্ডিকেট চায় না, কর্মীরা কখনো সিন্ডিকেট চায় না।